এটা বানাতে ইচ্ছা হলে পুরো ভিডিওটাকে দেখতে হবে, তারপর শিখতে হবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, আমি কিভাবে বানিয়েছি, কি কি লেগেছে সবই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখুন আপনারা। প্রথম তৈরি করতে গেলে এই হলুদ পেঁপেটাকে একটু সমান করে কেটে নিতে হবে। কাটার পর তারপর কীভাবে তৈরি করতে হবে সেটা দেখুন ভালো করে। এবার আমি এটাকে ভাঁজ করতে হবে, যেমন পাখা তৈরি করে, বাচ্চারা যেমন পাখা তৈরি করে সে ঠিক ওরকম ধরনের ভাঁজ করতে হবে স্টেপ বাই স্টেপ। তো ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কীভাবে বানাতে হবে। তো আমি এইভাবে প্রথম এরকম স্টেপ বাই স্টেপ মুড়ে নিলাম, পেপারটাকে ভালো করে মুড়ে নিতে হবে, চেপে ভালো করে মুড়ে এবারটাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর মধ্যিখান থেকে আঠা লাগিয়ে এটাকে জয়েন্ট করে নিতে হবে। তো দেখুন আমি জয়েন্ট করে নেব। আঠা দেওয়ার পর দেখুন জয়েন্ট করে নিচ্ছি, আমি জয়েন্ট করে নিলাম। নিয়ে এরকম আর একটা আমাকে বানাতে হবে। তো তার আগে আমি এটা ভালো করে কাঁচি দিয়ে এটাকে কেটে নিলাম মুখটা, যাতে ডিজাইনটা সুন্দর লাগে। তো এরকম আর একটা আমাকে বানাতে হবে। তো দেখুন ভালো করে আর একটা বানিয়ে নিলাম, নিয়ে পরস্পরকে একসাথে আঠা দিয়ে জুড়ে দিতে হবে, দিলে জিনিসটা একটু বড় টাইপের হবে। আর এক ধরনের পিচবোর্ড লাগবে, যে কোনো পিচবোর্ড আপনারা জোগাড় করতে পারেন, সেটাকে সবুজ পেপার দিয়ে ওটাকে মুড়ে নিতে হবে। তো আমি সমান করে ওটাকে পিচবোর্ড দিয়ে কেটে আর সবুজ পেপার দিয়ে আমি জুড়ে নিলাম এটাকে। তাহলে কি হবে, গাছের মতন দেখতে লাগবে জিনিসটা। তো দেখুন আমি ওটাকে জুড়ে নিলাম, সুন্দর করে কেটেও নিচ্ছি। নেওয়ার পর এটাকে আর একটা রকম বানিয়ে নিলাম। দুটো লাগবে, যেহেতু খুলবে জিনিসটা, তো সেই জন্য দুটো লাগবে। তো এটাকেও আমি সবুজ পেপার দিয়ে মুড়ে নিলাম। নেওয়ার পর দেখুন এবার এইটা সাইডে একটা আর ওই সাইডে একটা পেপার মানে এই পিচবোর্ডটা আটকাতে হবে সবুজ রঙের এটা। তো এইভাবে আটা দিয়ে এটাকে চিপকে দিতে হবে। চিপকানোর পর দেখুন ঠিক এটার মাপ করে আর একটা আমাকে ওপারটাও ওরকমভাবে আটকাতে হবে। তো এটাও আটকে নিলাম। আটকানোর পর দেখুন কি সুন্দর লাগছে জিনিসটা, ঠিক ফোল্ডিং টাইপের হয়ে যাবে। আর একটা জিনিস কি, এটাকে একটু গাছের স্ট্রাকচার দিতে গেলে আমাকে একটা পাতা তৈরি করতে হবে। তো তার পাতার জন্য একটা সবুজ পেপার নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে কাটিং করে সেই পাতাটাকে তৈরি করে নিলাম। নেওয়ার পর ঠিক এরকমভাবে এটাকে আঠা দিয়ে জুড়ে দিতে হবে। তো দেখুন এইভাবে আঠা দিয়ে আমি জুড়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটা সূর্যমুখীর ওই মধ্যিখানে এক ধরনের চকলেট কালারই থাকে, কিন্তু আমি এটা চকলেট কালার স্ট্রাকচারটা দেবো না, এটাকে একটা গোল মানে সার্কেল দিয়ে একটা স্মাইলি একটা দিতে হবে, যাতে বাচ্চাদের দেখতে সুন্দর লাগে, বাচ্চারা ভালো লাগে এটা। হ্যাঁ, তো সেই হিসাবে একটা স্মাইলি আমাকে করতে হবে, আর এমনভাবে আটকাতে হবে যাতে জিনিসটা ঘোরে, দেখুন ভালো করে। তো আমি এই জায়গাটায় আমি একটা ব্ল্যাক স্কেচ পেন বা মার্কার দিয়ে এটাকে সুন্দর করে একটা স্মাইলি এঁকে নিতে হবে, বা আপনারা চোখও ইউজ করতে পারেন, গুগলি চোখ যেগুলো। তো আমি ওটাকে ইউজ করবো না, আমি এমনি কাটিং করে, আর এপারেরটা একটু পাতলা করে দিতে হবে যাতে এটার সাথে না জয়েন্ট হয়ে যায়। তো আমাকে সেই হিসাবে এরকমভাবে স্মাইলিটা আটকে দিলাম। দেখুন এবার আমাকে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর দেখুন জিনিসটা কেমন তৈরি হয়েছে, ঠিক এরকমভাবে মুড়তে হবে। এরকমভাবে মুড়ে রাখার পর দেখুন আস্তে আস্তে এরকমভাবে খুলবেন, জিনিসটা কি সুন্দর লাগছে দেখুন, পুরো একদম পাখা টাইপের তৈরি হয়ে গেছে এবং সূর্যমুখী ফুল। তো স্মাইলিও রয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।